হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে NIOS এর কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। সো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আনসার আমরা দেখে নেব। তোমাদের যেমন ফার্স্ট পার্টেতে MCQ যে পার্টটা থাকে, সো MCQ এবং কিছু কোয়েশ্চেন্সও এখানে থাকবে। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেইলস। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা দেখি যে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির বিকল্প না থাকার কারণ কি? ওকে, তো অপশনস এর মধ্যে কি পাচ্ছি আমরা? স্বতন্ত্র ক্রোমোজোম উপস্থিত থাকে, অর্থাৎ এদের ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়া সেল যদি আমরা দেখি তাহলে ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে বলছে সেটা নিজস্ব ক্রোমোজোম, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড কি বলছে? সিঙ্গ্যামি বা হ্রাসমূলক বিভাজন এদের মধ্যে হয় না। সো দিস ইজ দ্য মেন পয়েন্ট, দিস ইজ দ্য আনসার। তো এদের মধ্যে সিঙ্গ্যামিটা দেখতে পাওয়া যায় না তাই। নেক্সট কি দেখছি? এটি একটি মুক্ত জীবিত অ্যারোবিক নন সালোক সংশ্লেষকারী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। কতগুলো পয়েন্ট এখানকার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে মুক্ত অর্থাৎ ফ্রি লিভিং। ওকে, ফ্রি লিভিং, লাইফ, জীবিত। দেন কি মনে রাখতে হবে? অ্যারোবিক মানে যারা অক্সিজেনের সংস্পর্শে শ্বসন কার্য কমপ্লিট করে থাকে। দেন নন সালোক সংশ্লেষকারী, সালোক সংশ্লেষ করে না, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে এদের আমরা উদাহরণ হিসেবে যতগুলো পেয়েছি তার মধ্যে আমরা কোনটা পাবো? সেটা হচ্ছে কি যে অ্যাজোটোব্যাক্টার ইজ দ্য আনসার। 3, সালোক সংশ্লেষী ব্যাকটেরিয়ার রঞ্জক পদার্থ থাকে কোন অংশতে? যখন সালোক সংশ্লেষ হয় তার মধ্যে যে আমরা ক্লোরোপ্লাস্ট পার্টটা পাচ্ছি, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ব্যাকটেরিয়ার যে রঞ্জক পদার্থ থাকে, অর্থাৎ যে সেটা কোন অংশতে এখানে পাওয়া যায়? সেটা হচ্ছে ক্রোমাটোফোরের মধ্যে আমরা পাই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। ক্লোরোপ্লাস্টে পাওয়া সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থগুলি কোন জায়গাতে থাকে? নট ঘটে, থাকে কোন অংশতে থাকে? ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্টের যে পার্টটাতে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় পিগমেন্ট, রঞ্জক অর্থাৎ পিগমেন্ট গুলো পাওয়া যায় সেটা এখানকার মধ্যে কোনটা? ক্লোরোপ্লাস্টের আবরণ, ম্যাট্রিক্স, থাইলাকয়েডের ঝিল্লি অর্থাৎ প্লাস্টোগ্লোবিউলস। কোনটার মধ্যে আমরা পাবো? এটা আমরা পাবো হচ্ছে কি যে থাইলাকয়েড যে পার্টটা, থাইলাকয়েড অংশের মধ্যে এটার মধ্যে এটা পাওয়া যায়, থাইলাকয়েড ম্যাট্রিক্সের মধ্যে থাকে। পরে কি দেখছি? ক্যাম উদ্ভিদকে সাহায্য করে। ক্যাম যে পার্টটা, সেই ক্যাম অংশটা উদ্ভিদের কোন পার্টেতে সাহায্য করে? এদের মেন কাজই হলো ওয়াটার কনজারভেশন। দেখো তো এখানকার মধ্যে কোনটা আছে? আনসার। নেক্সট কি? একটি সন্তানের তার পিতামাতার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার প্রবণতাকে কি বলা হয়? যে টেন্ডেন্সি যেখানটাতে আমাদের প্যারেন্ট থেকে বিভিন্ন রকম ক্যারেক্টারগুলো অ্যাজ জিন বাহিত হয়ে আসছে, ঠিক আছে, অ্যালিল জিন বিভিন্ন রকম ভাবে আসছে, তো সেটাকে কি বলা হয়? যে ক্যারেক্টারগুলো আমরা আগের জেনারেশন থেকে পাচ্ছি, অবভিয়াসলি তাকে বলা হয় বংশগতি, জেনেটিক্স। ওকে, পিতামাতার যে কোনো একজনের সাথে F1 এর ক্রসিংকে কি বলা হয়? পিতামাতা অর্থাৎ পেরেন্ট পপুলেশন যদি আমরা দেখি, পেরেন্ট পপুলেশন অর্থাৎ মেল যেটা হতে পারে বা ফিমেল হোক, মেল এবং ফিমেলের ক্রসিং এর ফলে, যদি ধরি আমরা একটা উদাহরণ যদি আমরা দিই এখানে, আমি যদি একটা উদাহরণ দিই এখানটাতে, দাঁড়াও, মটর গাছ দিয়ে যদি উদাহরণটা দিই, ঠিক আছে, ক্যাপিটাল টি লম্বা এবং স্মল টি এই দুটো হচ্ছে প্যারেন্ট পপুলেশন, ঠিক আছে, প্যারেন্ট পপুলেশন। এখানকার মধ্যে এই যে কোনো একটা প্যারেন্ট, ইদার এটা হতে পারে অথবা এটা হতে পারে, এর থেকে যে জেনারেশন বেরোচ্ছে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এই একটা এটাতে F1 জেনারেশন, ঠিক আছে, F1 জেনারেশন। এই এখানে কি বলেছে? এইটার সাথে এখানকার মধ্যে যে কোনো একটা F1 এর ক্রসিংকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাক ক্রস। দেন কি? খাদ্য শৃঙ্খলে 10% ল, অর্থাৎ একটা খাদ্য শৃঙ্খল বলতে প্রডিউসার, দেন কনজিউমার, দেন প্রাইমারি কনজিউমার, দেন সেকেন্ডারি কনজিউমার,
টার্সিয়ারি কনজিউমার। এভাবে যে এনার্জিটা 10% করে 10% সূত্র, সেটা কে দিয়েছিল? 10% সূত্র দিয়েছিল হচ্ছে লিন্ডম্যান। দেন কেঁচো দ্বারা ডেট্রিটাসকে ক্ষুদ্র কণায় ভেঙে ফেলার যে প্রক্রিয়া, অর্থাৎ ডেট্রিটাস যে সমস্ত সাবজেক্টসগুলো রয়েছে তাদেরকে, মানে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, ডেট্রিটাস পদার্থ যেগুলো সমস্ত রয়েছে তাদের, মানে এটা পচা মানে যেটা নষ্ট হয়ে যাওয়ার জায়গাতে রয়েছে, তাদেরকে ভাঙার, কেঁচো দিয়ে তাদেরকে টুকরো টুকরো করে ভেঙে হিউমাস তৈরি করা বা ওই ধরনের ম্যানিওরস তৈরির সময়তে কাজে লাগানো হয়। সেই প্রসিডিওরটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খণ্ডীকরণ। ওকে, খণ্ডীকরণ হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন। পরের কোয়েশ্চেন্স দেখছি কি, ইন্টারফেরন্স সংশ্লেষিত হয় নিচের কোনটা থেকে? ইন্টারফেরন্স এটা মানে একদম মানে সিক্রেটেড হচ্ছে, মানে আমাদের ইমিউনিটির সাথে এটা ভীষণভাবে যুক্ত, সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট। ওকে, এবার আমরা এখানে এমসিকিউ কিছু দেখলাম, এবার একটুখানি ব্রড প্রশ্নগুলো দেখে নিই। একটু ব্রড প্রশ্নের একটা উদাহরণ আমরা দেখি। তো এখানে যে প্রশ্নটা আমি প্রশ্নটা এখানে ব্ল্যাঙ্ক রেখেছি তার কারণ তোমাদেরকে একটু দেখাবো বলে, সেটা হচ্ছে এরকম ভাবে থাকে, এরকম রয়েছে দিনিশেক পদ্ধতি বর্ণনা করো, বর্ণনা করো, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা দিতে পারে যে দিনিশেক পদ্ধতিতে কিভাবে ফার্টিলাইজেশন সম্পন্ন হয় বা উদ্ভিদের মধ্যে, এটা হতে পারে। অথবা এরকম প্রশ্ন থাকতে পারে যে দিনিশেক পদ্ধতিতে কিভাবে ফল তৈরি হয় বা ফলের ভেতরের অংশটা তৈরি হয়, সেটাও তোমরা বলো। বা এখানে দিনিশেক কেন এটাকে বলা হচ্ছে, সেরকম প্রশ্নও থাকতে পারে। সো দের আর ডিফারেন্ট টাইপস অফ প্রশ্ন, বাট আনসার্স এইটা একটা বেসিক আনসার যেটা তোমাদেরকে আমি দেখিয়ে রাখছি, বুঝিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তো অ্যাজ স্যাম্পল বা ডেমো এক্সাম্পলস হিসেবে দেওয়ার জন্য তোমাদের এই প্রশ্নটা আমি দিলাম। এটা 3 নম্বর অথবা 4 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। 4 নম্বর আসলে তো তাতে ডায়াগ্রামস দিয়ে দেবে, আর যদি 4 নম্বর না থাকে, 3 নম্বর থাকে, দ্যাট এক্সপ্লেন করলেই হবে। বাট আই মাস্ট সে যে ডায়াগ্রাম বায়োলজিতে সবসময় দেওয়াটা দরকার। ডান সাইডে মানে চেষ্টা করবে যাতে ডায়াগ্রামটা দিয়ে দেওয়া যায়। খুব সিম্পল ডায়াগ্রাম আমি দেখিয়ে দিচ্ছি। কি বলছে, উদ্ভিদের দিনিশেকের প্রক্রিয়ায় বাংলায় দিনিশেক পদ্ধতি বলা হয়ে থাকে। এটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে খুব কমনলি দেখা যায়, অর্থাৎ যে সমস্ত গাছে ফুল হয়, ফ্লাওয়ারিং প্লান্টস। ওকে, কি দিনিশেকের প্রক্রিয়া কি? দিনিশেকের প্রক্রিয়ায় দুটি পুরুষ গ্যামেট এবং দুটি স্ত্রী গ্যামেট, যেটা পুরো স্ট্রাকচারটার মধ্যে থাকে। আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি, ছবি এঁকে দেখাই যে যদি স্ট্রাকচারটা হয়ে থাকে, ওভারি, এখান থেকে পোলেন এই জায়গাটাতে পড়ছে ধরো, ঠিক আছে, এই পোলেনের এটা টিউব থাকে, এই টিউব দিয়ে ওরা আসে, টিউব দিয়ে স্পার্মটা আসে। আর এই পার্টটাতে, ওভারির এইখানটাতে ঠিক আছে স্ট্রাকচার থাকে এরকম। তো এই পোলেন এসে ফার্স্ট এই জায়গাটাতে একটা এ করে, ফার্টিলাইজেশন হয়। সেকেন্ড আর একটা এসে এই জায়গাটাতে ফার্টিলাইজেশন কমপ্লিট করে। যেহেতু এই দুবার ধরে ফার্টিলাইজেশন করছে, সেই জন্য এটাকে বলা হয় দিনিশেক পদ্ধতি। ঠিক আছে, দিনিশেক পদ্ধতি বলা হয়ে থাকে। কি বলছে, এই প্রক্রিয়ায় ডিম্বাণু এবং কেন্দ্রীয় কোষের সাথে মিলিত হওয়ার ফলে ভ্রূণ তৈরি হয়। অর্থাৎ এই জায়গাটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিছু ভ্রূণ তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর বাকি যে পার্টটা, অর্থাৎ ভ্রূণ থেকে উদ্ভিদ তৈরি হচ্ছে এবং এন্ডোস্পার্মের পূর্বসূরি কোষ হিসেবে তৈরি করে। তাহলে একটা ফার্টিলাইজেশন তৈরি করছে কি, ভ্রূণ তৈরি করছে, যেটা আমরা নর্মালি দেখছি, যেটা ডিম্বাণুর সাথে মিশছে। আরেকটা কি, আরেকটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে এন্ডোস্পার্ম পার্টটা তৈরি করছে। অর্থাৎ শ্বাস অংশটা, ফলের যে শ্বাস অংশটা, সেটা হচ্ছে আরেকটা ফার্টিলাইজেশনের সময়তে হওয়ার জন্য আর কি এটা হয়ে থাকে। এটাকে দিনিশেক পদ্ধতি বলা হয়ে থাকে। তো এখানে তোমাদের কিছু কোয়েশ্চেন, যেটা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করলাম। পরের ক্লাসে পরের আরো চ্যাপ্টার পড়বো এবং আরো কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো। কিপ লার্নিং অ্যান্ড বি উইথ আস। থ্যাংক ইউ।